ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা যারা সূরা লাহাব পড়েন এবং নামাজের মধ্যে আমরা অধিকাংশ সময় এই ছোট ছোট সূরাগুলো পড়ি, তো আজকে আমরা সূরা লাহাবের মস্ক এবং এর কিছু সাধারণ ভুল যেগুলো আমাদের হয়ে থাকে বানান করে করে শিখব এবং এই ভুলগুলো ঠিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমরা পড়ব সূরা লাহাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب। تبت বানান কিভাবে? তা জবর তা বা জবর তাব বা তা জবর বাত। তাব্বাত ইয়া জবর ইয়া দাল আলিফ জবর দা। উপরে চিকন চিহ্ন আছে, 3 আলিফ টানা লাগবে। ইয়া দা আলিফ জবর আ বা ইয়া জরবি আবি। তাব্বাত ইয়াদা আবি লাম জবর লা হা জবর হা লাহা বা ওয়াও 2 জের বিউ লাহা বিউ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব ওয়া জবর ওয়া তা বা জবর তাব বা জবর বা ওয়া তাব্বা। বানান করে পড়লে ওয়া তাব্বা। অক্ষ করার সময় কিভাবে পড়া লাগবে? একটু ধরে রেখে ছেড়ে দেওয়া লাগবে। তাসদিদ যেহেতু আছে, বাটা যেন ভালো করে স্পষ্ট বোঝা যায়। ধরে রেখে ওয়া তাব্বা ওয়া তাব্বা এরকম। তাহলে আমরা আরেকবার পড়ি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব এরকম। মা আগনা বানান কিভাবে? মিম আলিফ জবর মা। এই যে এটাকে মদর হরফ, জবর বাম পাশে খালি আলিফ মদর হরফ বলে। মদর হরফের পরে যদি এরকম লম্বা হামজা এটাকে বলে, লম্বা হামজা বলে অথবা আলিফ বলে, যেটাই বলেন। তো এটা যখন থাকবে তখন উপরে এরকম একটা চিকন চিহ্ন থাকে। এই চিকন চিহ্নটা দেখে আমরা বুঝতে পারি এখানে 3 আলিফ টানা লাগে। তাহলে মা আলিফের জবর গয়নার জবর আও মা আও না। অনেক এবার আগনা আগনা পড়ে মা আগনা, আসলে এটা গয়ন গলার ভিতর থেকে উচ্চারণ হবে। মা আও না আনহু 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 না আনহু আইন জবর নুন জবর আন হাফেশ হু আনহু। মা আও না আনহু মিম আলিফ জবর মা ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাব জবর কা সিন জবর সা কাসা বা জবর বা কাসাবা ওয়া মা কাসাবা। অক্ষ করলে কি হবে? ওয়া মা কাসাবা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। সিন জবর সা ইয়া সাদ জবর ইয়াস সায়াস। এখানে অধিকাংশ অনেকেই পড়ে কি সায়াস। সায়াস বললে এই সাদটাও সিন হয়ে যাবে, এখানে এসে মোটা হবে উচ্চারণটা। কিভাবে হবে? সায়াস 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 লা লামের খারা জবর লা এক আলিফ টান হবে। খারা জবরগুলো এক আলিফ টান দিয়ে পড়া লাগে। সায়াস লা নুন আলিফ জবর না রা 2 জবর রন র আলিফ 2 জবর রন। এখানে একটা কায়দা আছে, তানমিনের পরে যদি এরকম জাল আসে তাহলে গুণনা করা লাগে। এই 2 জবরকে তানমিন বলে। তানমিনের পরে এরকম জাল আসলে এখানে রং এরকম গুণনা করা লাগবে। তাহলে কিভাবে হলো? সায়াসলা নারন জাল আলিফ জবর জা মতবা এক আলিফ তা জবর তা যাতা লাম জবর লা হা জবর হা লাহা বা 2 জের বিন লাহা বিন মিলে পড়লে বায়ের 2 জের ওয়া তাসদিদ এরকম করে উচ্চারণ হবে বিউ লাহা বিউ এভাবে। আর যদি মিলে না পারে তাহলে লাহাবে বার উপর মনে মনে একটা জজম ধরে নিয়ে পড়া লাগবে। তাহলে আয়াতটা আমরা আবার পড়ি। সায়াসলা নারন যাতা লাহাব ওয়াম। এখানে আসি কিভাবে পড়া লাগবে? ওয়াম ওয়া মিম জবর ওয়াম র জবর র ওয়াম র আলিফ জবর আ ওয়াম র আ তার পেশ তু হাউলটা পেশ হু ওয়াম র আতুহু। অক্ষ করলে কি হবে? ওম র আতুহু। আর মিলে পড়লে ওয়াম র আতুহু
হামিম জবর হাম মিম আলিফ জবর মা হাম্মা লাম জবর লা তা জবর তা লাতা এই তার জবর লামের জজম আছে যেহেতু তাহলে এখানে তার জবর লামের জজমের সঙ্গে পড়া লাগবে তাল লা তাল হা জবর হা ত জবর তা হাত বাজের বি হাত বি অক্ষরগুলি কি হবে হাতবে হাতবে বা হলো কলকলার হরফ এখানে কলকল করা লাগবে হাম্মালাতাল হাতবে এরপরে আয়াতটি কি তাহলে এই আয়াতটি কিভাবে হলো ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতব ফায়াজের ফি মদত বায় কালিব জিমিয়াজের জি মদত বায় কালিব ফি জি দাল জাদ্দি হরকতের কায়দা হালিফ জবর হা মদত বায় কালিব ফি জি দি হা হাবা জবর হাবে লামের দুই পেশ মিমের তাজদিদ লুম হাবে লুম মিম মিম জের মিম মিম জবর মা সিন জবর সামাসা দাল দুইদের দিন মাসা দিন তাহলে হাবে লুম এল তানমিনের পরে মিম আসলে গুন্না হবে নুন সাকিনের পরে মিম আসলে গুন্না হয় কিভাবে গুন্নাগুলো কি এই যে লুম তারপর মিম এই ধরে রাখতেছি এটাকে এই গুন্না বলে ফি জি দিহা হাবেলুম মিম মাসাদ দাল কলকলার হরফ দালের উপর যখন জজম হয় তখন কলকলা পড়া লাগবে মাসাদ পড়লে হবে না কি পড়া লাগবে মাসাদে এরকম তাহলে আমি আরো একবার সূরাটা পড়ে দেই ভালো করে শুনুন আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এখানে হা আর হা দুটো একসাথে আছে দুটো যেন এরকম না হয় ফি জিদিহা হাবলুম এরকম যেন না হয় এটা হা আর এটা হা দুটার মধ্যে পার্থক্য করা লাগবে খেয়াল রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই এই সূরাটি আপনারা ভালো করে আমি যা বানান করে দিলাম ভালো করে পড়ে মস্ক করবেন ইনশাআল্লাহ সামনে আবার একটি এরপরে যে সূরাটি আছে সূরা নাসর এই সূরা নিয়ে ইনশাআল্লাহ বানান করে দিব তো আজকের মতো এখানেই আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু